শুধু নবীদের রূহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের রূহগুলিকে যখন ডাক দিলেন, আল্লাহর ডাকে সমস্ত নবীদের রূহগুলি একত্রিত হয়ে গেলেন। সমস্ত নবীদের রূহগুলি যখন একত্রিত হয়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আলোচনা করা আরম্ভ করলেন। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ কি আলোচনা করেছেন? এই আলোচনাটা কোরআনে সূরা আল ইমরানের 81 নং আয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কোরআনের আয়াত সূরা আল ইমরানের 81 নং আয়াত খুলেন। এখন তো বাংলা অনুবাদ কোরআনুল কারীম পাওয়া যায়, কোরআন বিল কোরআন অর্থ পাওয়া যায়, সহজে আপনারা বুঝতে পারবেন। সূরা আল ইমরানের 81 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহে আজলে, রূহের জগতে সমস্ত নবীদেরকে ডাক দিয়ে কি বলতেছেন একটু শুনেন। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ সমস্ত নবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, কি বলতেছেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব এবং হিকমত দান করব, কিন্তু শর্ত আছে। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হ্যাঁ নবীরা, আমি তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, কিন্তু শর্ত আছে। আল্লাহু আকবার বলবেন না? কি শর্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, হে নবীরা, তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে হিকমত দান করব, শর্ত হলো সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যখন আমার রাসূলকে তোমাদের কাছে পাঠাবো, আমার রাসূল যাওয়ার পরে তোমাদের সব কিছু সত্যায়ন করবে, তখন আমার রাসূলের উপরে তোমরা ঈমান আনবা, আমার রাসূলকে সহযোগিতা করবা, এই অঙ্গীকার আমার কাছে তোমরা দাও। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, নবীকে পাঠাবেন, এই আলোচনা আল্লাহ কোথায় করতেছেন? রূহের জগতে। কোথায়? গভীর মনোযোগ দেন। নবী আসবেন, এই আলোচনা আল্লাহ রূহের জগতে সমস্ত নবীদের সাথে বলতেছেন, সমস্ত নবীদেরকে বলতেছেন তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, কিন্তু শর্তটা হলো সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যখন আমার রাসূলকে আমি প্রেরণ করব, পাঠাইব, শুভ আগমন করাইব, আমার রাসূলের উপরে তোমরা ঈমান আনবা, আমার রাসূলকে সহযোগিতা করবা, এই অঙ্গীকার দাও। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীগণকে যখন এই কথা বললেন, সমস্ত নবীরা ডাক দিলেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বলতেছেন, আল্লাহ গো, আমরা সবাই অঙ্গীকার দিলাম, আমরা যদি আপনার নবীকে পাই, নবীর উপরে ঈমান আনব, নবীকে সহযোগিতা করব, এই অঙ্গীকার যখন নবীরা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, তোমাদের সাক্ষী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আসতে বললেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এবার মুসলমান বুঝে থাকলে বলুন, ঈদে মিলাদুন নবীর আলোচনা, নবীজির আলোচনা সর্বপ্রথম রোজে আজলে রূহের জগতে কে করেছেন? জোরে বলুন, কে? ঈদে মিলাদুন নবীর অর্থই হলো নবীজির আগমন বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির আগমন সম্পর্কে আলোচনা, এটার নাম হলো মিলাদ।